নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রতিদিনের মতো আজও আমরা উপস্থিত হয়েছি একটি গভীর আধ্যাত্মিক ও জীবনমুখী ভাবনা নিয়ে। আজকের ভাবনা, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত, অমৃত রস উথলি যায় অনন্ত গগনে। আলোচনাটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, ভিডিওটি লাইক করুন এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন। আজকের এই আলোচনাটি অত্যন্ত গভীর, তাই সম্পূর্ণ ভিডিওটি না দেখলে অনেক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক শিক্ষা আপনারা মিস করবেন। চলুন মূল আলোচনায় প্রবেশ করি। তার আগে আজকের আলোচ্য বিষয়টি পুনরায় স্মরণ করি। আনন্দধারা বহিছে ভুবনে। এই দৃশ্যমান জগৎ এবং অদৃশ্য আধ্যাত্মিক জগৎ সবই পরমেশ্বর ভগবানের আনন্দময় সত্তার বহিঃপ্রকাশ। তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে, আনন্দাধ্যে খলবিমানি ভূতানি জায়ন্তে, অর্থাৎ আনন্দ থেকেই সকল জীবের জন্ম। আমরা যে সুখের সন্ধান করি তা আসলে আমাদের অন্তরে থাকা সেই দিব্য আনন্দেরই প্রতিধ্বনি। বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি ধূলিকণায় সেই আনন্দের ধারা প্রবাহিত হচ্ছে, যা সাধারণ চোখে ধরা পড়ে না, কেবল শুদ্ধ চিত্তে অনুভব করা যায়। প্রকৃতিতে আনন্দের অভাব নেই, তবুও আমাদের হৃদয় কেন হাহাকার? এর প্রধান কারণ হল অবিদ্যা বা অজ্ঞানতা। আমরা যখন নিজেকে এই নশ্বর শরীরের সাথে গলিয়ে ফেলি এবং অস্থায়ী জাগতিক বস্তুর মধ্যে স্থায়ী সুখ খুঁজি, তখনই দুঃখের জন্ম হয়। শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায় ভগবান কৃষ্ণ বলেছেন, বিষয়ের চিন্তা থেকে আসক্তি জন্মায় এবং আসক্তি থেকে কামক্রোধের সৃষ্টি হয়, যা আমাদের হৃদয়ের স্বাভাবিক আনন্দকে ঢেকে ফেলে। আমি করছি, এই অহংকারই আমাদের আর ভগবানের মাঝখানের সবচেয়ে বড় দেয়াল। যখন মানুষ নিজেকে কেবল ভগবানের হাতের যন্ত্র মনে করে, তখনই তার ভেতর দিব্য শক্তি প্রবাহিত হয়। অহংকার শূন্য হৃদয়ে এই অমৃতের ধারা সবচেয়ে বেশি উথলে ওঠে। অমৃত মানে যা মৃত্যুকে জয় করে। জাগতিক সুখ হল লোনা জলের মতো, যা তৃষ্ণা বাড়ায় কিন্তু মেটায় না। অন্যদিকে ভক্তিরূপ অমৃত আস্বাদন করলে মানুষের জাগতিক সব পাওয়া না পাওয়ার হিসেব তুচ্ছ হয়ে যায়। শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, ভক্ত যখন ভগবানের গুণগান শ্রবণ করেন, তখন তার হৃদয়ে এমন এক রসের সৃষ্টি হয়, যা গঙ্গার পবিত্র ধারার মতো সকল পাপ ও তাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। আকাশ যেমন অসীম এবং সবকিছুকে ধারণ করে থাকে, আমাদের আত্মাও তেমনই বিশাল। কিন্তু আমাদের মন আজ ক্ষুদ্র স্বার্থ, পরশ্রীকাতরতা আর অহংকারে বন্দী হয়ে আছে। মনকে যখন এই সংকীর্ণ গণ্ডি থেকে মুক্ত করে অনন্তের দিকে প্রসারিত করা হয়, তখনই আমরা বুঝতে পারি যে আমরা কোনো তুচ্ছ জীব নই, বরং আমরা সেই বিভূময় পরমাত্মারই অংশ। আকাশের বিশালতা দেখে আমাদের শেখা উচিত কিভাবে সবকিছুর ঊর্ধ্বে থেকে হৃদয় প্রশান্তি ধরে রাখা যায়। জগৎকে ভোগের বস্তু নয়, বরং শ্রীকৃষ্ণের বাগান হিসেবে দেখতে শিখুন। গীতায় বলা হয়েছে, প্রতিটি জীবের মাঝে ঈশ্বরকে দর্শন করাই হল প্রকৃত জ্ঞান। এই অভেদ দৃষ্টি যখন তৈরি হয়, তখন সাধারণ পৃথিবীটাই আনন্দময় বৈকুণ্ঠে পরিণত হয়। সূর্যের আলো, বাতাসের স্পর্শ কিংবা বৃক্ষের ছায়া, প্রতিটি উপাদানেই শ্রীকৃষ্ণের বিভূতি বর্তমান। গীতায় ভগবান বলেছেন, প্রভাস্যি শশী সূর্য, অর্থাৎ আমি সূর্য ও চন্দ্রের জ্যোতি। যখন আমরা প্রকৃতিকে ভোগের বস্তু হিসেবে না দেখে ভগবানের প্রকাশ হিসেবে দেখি, তখন আমাদের দেখার দৃষ্টিভঙ্গি বদলে যায়। প্রতিটি ফুলের ঘ্রাণে তখন তার অস্তিত্ব অনুভব করা সম্ভব হয়। ভক্তিহীন মানুষের কাছে এই পৃথিবী কেবল পাথর আর মাটির স্তূপ, কিন্তু যার হৃদয় প্রেম আছে, তার কাছে প্রতিটি স্পন্দনে অমৃত ঝরে। মরুভূমিতে যেমন তৃষ্ণার্ত মানুষ জলের অভাব অনুভব করে, তেমনি আধ্যাত্মিকতাহীন মানুষ প্রাচুর্যের মাঝেও রিক্ত থাকে। অনুভবের শক্তি জাগ্রত করতে হলে প্রয়োজন সাধুসঙ্গ এবং নিয়মিত নাম জপ, যা হৃদয়ের মরচে পড়া অনুভূতিগুলোকে আবার সজীব করে তোলে। সময় কেবল বয়ে চলা নয়, এটি ঈশ্বরের দেওয়া এক মহান সুযোগ। দিনের আলো আমাদের কর্মের প্রেরণা দেয়, যা হবে নিষ্কাম কর্মযোগ। আর রাতের নিস্তব্ধতা আমাদের শেখায় অন্তর্মুখী হতে। ঋগ্বেদে বলা হয়েছে, রাত্রি হল মায়ের মতো, যে তার সন্তানদের বিশ্রামের চাদরে ঢেকে দেয়। এই দিন ও রাতের চক্র আমাদের মনে করিয়ে দেয় যে জীবন পরিবর্তনশীল, আর এই পরিবর্তনের মাঝেও যা স্থির, তা হল ঈশ্বরের কৃপা। জীবনের সব ভার নিজের কাঁধে না রেখে কিছু ভার শ্রীকৃষ্ণের চরণে সঁপে দিন।
যখন আপনি বিশ্বাস করবেন যে আপনার নৌকার হাল স্বয়ং গোবিন্দ ধরে আছেন, তখন আপনি নির্ভয় হবেন। এই পরম নির্ভরতা ও নির্ভয় চিত্তেই সেই অমৃত রসের প্রকৃত আস্বাদন পাওয়া যায়। মায়া বা ইলিউশন আমাদের সত্য দেখতে বাধা দেয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই দৈবী মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন। তবে যারা তার চরণে সম্পূর্ণ শরণাগত হয়, তাদের জীবন থেকে মায়ার মেঘ সরে যায় এবং সত্যের সূর্য উদিত হয়। জ্ঞান এবং ভক্তির মিলনই হল মায়ার অন্ধকার দূর করার শ্রেষ্ঠ অস্ত্র। আমাদের জীবনে আসা প্রতিটি বাধা এবং প্রতিটি সাফল্য সবই তার লীলা বা গেম প্ল্যান। একজন অভিনেতা যেমন মঞ্চে নানা চরিত্রে অভিনয় করেন কিন্তু অন্তরে জানেন তিনি কে, তেমনি আমাদেরও উচিত সংসারের দায়িত্ব পালন করা এবং মনে রাখা যে পর্দার আড়ালে সূত্রধর হলেন গোবিন্দ। এই বিশ্বাস থাকলে কোনো দুঃখই আমাদের ভেঙে ফেলতে পারে না, কারণ আমরা জানি প্রতিটি ঘটনার পেছনে তার মঙ্গলময় ইচ্ছা রয়েছে। জাগতিক প্রতিকূলতা আমাদের শেখায় যে এই জগৎ আমাদের স্থায়ী ঠিকানা নয়। যখন আমরা দুঃখের আগুনে পুড়ে খাঁটি হই, তখনই আমরা সেই অমৃত রসের আস্বাদন পাই যা সাধারণ অবস্থায় অনুভব করা অসম্ভব। স্বার্থপর মানুষের হৃদয় মরুভূমির মতো শুষ্ক, সেখানে আনন্দধারা বয় না। শাস্ত্র বলে, শিবজ্ঞানে জীবসেবা করাই হল পরম ধর্ম। কারো চোখের জল মুছিয়ে দিলে যে আত্মতৃপ্তি হয়, তাই অমৃত। পরের তরে নিজেকে বিলিয়ে দিলেই অনন্ত গগনের সেই মুক্তির স্বাদ পাওয়া যায়। চোখ সুন্দর দেখতে চায়, কান মিষ্টি কথা শুনতে চায়, এগুলো ইন্দ্রিয়ের তৃপ্তি। কিন্তু এটি কখনোই স্থায়ী শান্তি দিতে পারে না। যেমন আগুনের শিখায় ঘি ঢাললে আগুন আরও বাড়ে, তেমনি ভোগ করলে কামনার তৃপ্তি হয় না। প্রকৃত শান্তি আসে ইন্দ্রিয় দমনের মাধ্যমে। যখন আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিযুক্ত করি, তখনই অশান্ত মন স্থির হয় এবং অমৃতের সন্ধান পায়। মৃত্যু কেবল শরীরের ধর্ম, আত্মার নয়। এই দেহ ত্যাগ করার পর আত্মা আবার নতুন পথ পায়। অমরত্বের পথে যাত্রার অর্থ হল মোক্ষ লাভ করা। যখন আমরা কর্মফলের বন্ধন ছিঁড়ে তার সাথে যুক্ত হই, তখনই আমাদের জন্ম মৃত্যুর চাকা থেমে যায় এবং আমরা শাশ্বত জীবনে প্রবেশ করি। আমরা জগৎকে যেভাবে দেখি, জগৎ আমাদের কাছে ঠিক তেমনই ধরা দেয়। আমরা যদি সবাইকে স্বার্থের চোখে দেখি, তবে পৃথিবীটা সংগ্রামের ক্ষেত্র মনে হবে। আর যদি আমরা বসুধৈব কুটুম্বকম বা পৃথিবীকে একটি পরিবার মনে করি এবং প্রতিটি জীবের মাঝে নারায়ণকে দর্শন করি, তবে এই পৃথিবী বৈকুণ্ঠে পরিণত হয়। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই হল শ্রেষ্ঠ সাধনা। কলিযুগে হরিনামই হল সেই পরম ঔষধ যা মনের সব বিষ দূর করে দেয়। নাম আর ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন। তাই নাম জপ করার সময় আমরা সরাসরি ভগবানের সান্নিধ্য পাই। এই পবিত্র শব্দতরঙ্গ আমাদের চারপাশে এক প্রশান্তির বলয় তৈরি করে যা আনন্দধারাকে সচল রাখে। তৃপ্তি কোনো বস্তুগত প্রাপ্তিতে নেই। কোটি টাকা থাকলেও মনে শান্তি নাও থাকতে পারে, আবার গাছের তলায় শুয়েও পরম তৃপ্তি পাওয়া সম্ভব। এই তৃপ্তি আসে আত্মতুষ্টি থেকে। যখন আমরা বুঝতে পারি যে আমাদের রক্ষাকর্তা স্বয়ং জগতপিতা শ্রীকৃষ্ণ, তখন ভবিষ্যতের সব ভয় দূর হয়ে যায়। আর নির্ভয় চিত্তেই শান্তির অমৃত ধারা নামে। অহংকার হলো আমাদের আর ভগবানের মাঝখানের দেয়াল। আমি করছি, আমার প্রভাবে হচ্ছে, এই বোধই হলো বিনাশের মূল। যখন ভক্ত বুঝতে পারেন যে তিনি কেবল একটি যন্ত্র মাত্র, আর যন্ত্রী হলেন ভগবান, তখনই তার ভেতর দিয়ে দিব্য শক্তি প্রবাহিত হতে শুরু করে। অহংকার শূন্য হৃদয়ে ঈশ্বর তার আনন্দধারা বর্ষণ করেন। শরণাগতি মানে কেবল হাত তুলে আত্মসমর্পণ নয়, বরং বুদ্ধি এবং হৃদয় দিয়ে বিশ্বাস করা যে কৃষ্ণ আমাকে রক্ষা করবেনই। গীতায় ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং বর্জ। এই একনিষ্ঠ শরণাগতিই মানুষের জীবনের সব ভার হালকা করে দেয়। যখন আমরা সব দুশ্চিন্তা তার পায়ে সঁপে দিই, তখনই আমরা অনন্ত গগনের সেই মুক্তির স্বাদ পাই। আধ্যাত্মিকতা কেবল জপমালায় সীমাবদ্ধ নয়। আপনার কাজ, আপনার কথা এবং আপনার ব্যবহার যেন শ্রীকৃষ্ণের প্রতি নিবেদন হয়। প্রতিটি গ্রাস অন্ন গ্রহণ করার আগে তাকে নিবেদন করা, প্রতিটি কথা বলার আগে ভাবা, এতে তার সন্তুষ্টি আছে কিনা। এভাবেই সাধারণ জীবনকে অমৃতময় করে তোলা যায়। কর্মই তখন পূজায় রূপান্তরিত হয়।
মানুষ প্রাচুর্যের মাঝেও রিক্ত থাকে যদি তার মনে তৃপ্তি না থাকে। শাস্ত্রীয় শিক্ষা হল যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা এবং শ্রীকৃষ্ণের ওপর ভরসা রাখা। অহেতুক বাসনা ত্যাগ করলেই হৃদয় সেই আনন্দধারা বইতে শুরু করে যা দিন রজনী আমাদের ঘিরে আছে। মানুষের জীবনের লক্ষ্য কেবল আহার, নিদ্রা এবং বংশবৃদ্ধি নয়, এগুলো পশু পাখিও করে। মানুষের বিশেষত্ব হলো সে জিজ্ঞাসা করতে পারে, আমি কে? কেন আমি দুঃখ পাচ্ছি? এই জিজ্ঞাসাই তাকে অমৃতের পথে নিয়ে যায়। পরম সুন্দরের সাথে পুনরায় যুক্ত হওয়া এবং নিজের নিত্য স্বরূপ ফিরে পাওয়াই হলো জীবনের আসল সার্থকতা। ভক্তি যখন চরমে পৌঁছায় তখন ভক্ত সর্বত্র কেবল কৃষ্ণকেই দেখেন। তখন তার কাছে দিন রাত্রি, ভালো মন্দ সব এক হয়ে যায়। প্রতিটি নিঃশ্বাসে তখন কেবল আনন্দধারা অনুভূত হয়। এই অবস্থা লাভ করাই হলো মানব জীবনের পরম সিদ্ধি। আশা করি আজকের এই আলোচনা আপনাদের সেই অমৃত রসের কিছুটা হলেও আভাস দিতে পেরেছে। পরিশেষে বলা যায়, সেই পরম আনন্দের ধারা আমাদের সবার ভেতরেই আছে, শুধু প্রয়োজন শুদ্ধ দৃষ্টির। আশা করি আজকের এই আলোচনা আপনাদের জীবনকে নতুন আলো দেখাবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের চরণে ভক্তি রাখুন। হরে কৃষ্ণ। শ্রী মিলন দেবনাথ।